মাওলানা তারেক রহমান তিনি বলেছেন যে এই সমাজে যারা বসবাস করে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের হিজড়া সম্প্রদায়, আপনারা জানেন এখানে আমার নির্বাচন এলাকায় আপনারা বসবাস করেন, আপনাদের আশেপাশে যারা বিভিন্ন এলাকায় বসবাস করে আরো আপনাদের হিজড়া জনগোষ্ঠী রয়েছে, তাদের কাছেও আমার এই বার্তা পৌঁছে দিবেন যে আপনারা আমাদের সাথে রয়েছেন, আমরা আপনাদের সাথে রয়েছি, আমরা বিএনপির সাথে রয়েছি, আমরা জিয়া পরিবারের সাথে রয়েছি, আমরা তারেক রহমানের সাথে রয়েছি, আমরা আপনাদের আমিনুল ভাইয়ের সাথে রয়েছি। আমরা এভাবে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের নিজ নিজ সমাজকে সুন্দরভাবে গড়ে তুলব। আমাদের সানজিদা খুব চমৎকার কথা বলেছেন, তার যে স্বপ্নজয়ী ফাউন্ডেশন রয়েছে, ইনশাআল্লাহ আপনি যেদিন আমাকে দাওয়াত দিবেন আমি আপনার সাথে সেই ফাউন্ডেশনে যাব এবং এই ফাউন্ডেশনের জন্য আমি ইনশাআল্লাহ সার্বিকভাবে আপনাদের পাশে থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এবং আমি যেটি বলেছিলাম, আপনাদেরকে রাস্তাঘাটে অনেক সময় বিভিন্নভাবে অপমান দেয়, বিভিন্ন কথা বলে, এবং আমার যারা এখানে শিক্ষিত বেকাররা রয়েছেন, শিক্ষিত যুব সমাজ রয়েছেন, আমার যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের এই হিজড়া জনগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে প্রোটেক্ট করা, তাদের দায়িত্ব নেওয়া, তারা যাতে কোথাও ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা আপনাদের সকলের দায়িত্ব। এবং আমি আপনারা এটা আমার দায়িত্ব মনে করে এই মানুষগুলোর পাশে সবসময় থাকবেন, এটা আমি আপনাদের কাছে আমার নির্দেশ। আমার যারা নেতৃবৃন্দ এখানে আছেন, আমার যারা এখানে বসবাস করেন, তারা আমাদের এই হিজড়া জনগোষ্ঠীর পাশে সবসময় থাকবেন। এবং আপনাদের যদি কারো কোনো ব্যক্তিগত কোনো সমস্যা থাকে সরাসরি আমার কাছে আসবেন, আমি চেষ্টা করবো আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার জন্য। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু সরকারের নাই, ক্ষমতায় নাই, তারপর আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের সমস্যাগুলো শোনার জন্য। আমি কিন্তু এখানে ধানের শীষে ভোট চাইতে আসি নাই আপনাদের কাছে, আমি আপনাদের কাছে আসছি আপনাদের সমস্যাগুলো শোনার জন্য।